শুভ বিকেল বন্ধুরা। ছাদে কটা কাপড় মেলা ছিল, ভাবলাম তুলে নিই। আর তার সঙ্গে আজ মা লক্ষ্মীর জন্য ভাবলাম একটু ফুল নিয়ে যাই। তো পুজো কদিন তো ছাদে আসা হয়নি, তো আজকে এসে বেশ ভালোই লাগলো, বুঝলে। বেশ কিছু নতুন ফুল ফুটেছে, তোমাদেরকে দেখায়। একটা বোগেনভেলিয়া, সেটাও বেশ অদ্ভুত রং, তোমাদেরকে দেখায়। দেখো, এই দেখো কত ফুল ফুটেছে, দেখেছো? রংটা তোমার না গোলাপি না কমলা, একটা মানে দুটোকে মিশিয়ে একটা রং, দেখবে? দাঁড়াও, এই দেখো, বুঝতে পেরেছো? কি সুন্দর না, ভারী মিষ্টি। মাঝখানে আমি কেটে দিয়েছিলাম, তখন কিছুদিন ফুল একটু কম ফুটেছিল। তারপর এখন দেখো সুন্দর, কিন্তু এক গাছ ফুল ধরেছে। এই একটু গরমটা কমাতে দেখো এই গাছটায় কি সুন্দর গোলাপটা ফুটতে শুরু করেছে। অনেকগুলো ফুটেছে, জানো তো? এই দেখো, এই দেখো, অনেকগুলো গোলাপ ফুটেছে। এই হচ্ছে আমার লেবু গাছ, দেখো কত লেবু ধরেছে, বুঝতে পারছো? নিচেও পড়ে গেছে, এই দেখো লেবু পড়ে আছে, পড়ে পড়ে নষ্টও হয়ে যায়, সবসময় আসা হয় না। এই দেখো, এক গাছ লেবু ধরেছে, দেখেছো? এটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে, বৃষ্টির জল পেয়েছে বোধহয়, গোড়াটা পচে গেছে মনে হচ্ছে। এখন এক গাছ এরকম লেবু ধরে আছে। এই দেখো সেই ছোট্ট গাছটা, তোমাদের মনে আছে বলেছিলাম ফুল হলে দেখাবো? এইটুকুনি গাছ, এটার মধ্যেও কুঁড়ি হয়ে ফুল এসছে। এই দেখো একটা ফুল, আর এই দেখো কত কুঁড়ি। আর আজকে লাল জবাটা বেশ অনেকগুলো ফুটেছে, আরও ফুটছিল। গাছগুলো বেশ কিছুদিন হলো আমারও সারটা একটু কম দেওয়া হয়েছে, আর এই অতিরিক্ত বৃষ্টিতে না ফুলগুলো অনেক কমে গেল। আমাদের যেমন শরীর খারাপ হচ্ছে, তেমনি ওরাও বুঝতে পারছে না কি করব। আজ কিন্তু বিকেলের পড়ন্ত রোদটা বেশ সুন্দর লাগছে। এই বৃষ্টি গরম এসবের পরে আজকে বিকেলটা একটু ভালো লাগছে, কিন্তু হয়তো লক্ষ্মী পুজো বলে। তো তোমাদের সবাইকে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। আর যাদের বাড়িতে লক্ষ্মী পুজো আছে তারা এবার পুজোয় মন দাও, অনেকের তো হয়ে গেছে। তো ঠিক আছে, আবার পরে কথা হবে কোন এক সময়। টাটা, চলি, নিচে অনেক কাজ পড়ে আছে। বাই। আর হ্যাঁ, সব মা লক্ষ্মীদের বলছি, যারা পুজো করো বাড়িতে, সবাই কিন্তু ছবি পাঠাবে, দেখবো, ঠিক আছে? তোমাদের সবাইকে দেখলে আমার আরও ভালো লাগে। চললাম, টাটা।